সুস্থ হওয়ার জন্য ৭টি ধাপ বা ৭টি স্তর বা ৭টি দিক আমাদেরকে জানতে হবে। এই ৭টা জায়গায় আপনাকে ঠিক করতে হবে। ৭টা জায়গা যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি পরিপূর্ণভাবে সুস্থ হতে পারবেন। ১ম যেই সিস্টেমটি বলবো বা যেটা আমাদের ঠিক রাখতে হবে সেটা হচ্ছে রক্তের শর্করার ব্যালেন্স। অর্থাৎ আমাদের ব্যালেন্স অফ আওয়ার ব্লাড সুগার এটা করতে হবে। এরপরে যে ধাপটা বা সিস্টেমটা ঠিক করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রদাহ কমাতে হবে। ইনফ্লামেশন কমাতে হবে, রিডিউস ইনফ্লামেশন। ক্রনিক ইনফ্লামেশন ক্রিয়েটস ক্রনিক ডিজিজ। আমাদের ডায়াবেটিস, প্রেশার, অ্যালজিমাস ডিজিজ, বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্স, থাইরয়েডের প্রবলেম, ক্রনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, হজমের সমস্যা, বিভিন্ন ধরনের প্রবলেম, ইভেন অটো ইমিউন ডিজিজ গুলো, ইভেন সর্বোপরি সবচেয়ে খারাপ হচ্ছে ক্যান্সার। তো সবগুলো কিন্তু এই ক্রনিক ইনফ্লামেশন ধাপে ধাপে চলতে চলতে একটা জায়গায় যেয়ে এই সমস্যাগুলো তৈরি করে। তো আমাদের মধ্যে অনেকেই কোশ্চেন করেন, ডাক্তার সাহেব এত ওষুধ খাচ্ছি, এত ভালো খাবার দাবার খাচ্ছি বা অনেক কিছু মেনে চলছি, কিন্তু আমি সুস্থ হচ্ছি না কেন? আসলে সমস্যাটা কোথায়? এইটার পিছনে আমাদের যে ফাংশন মেডিসিন যে এক্সপার্টরা আছেন তারা গবেষণা করে বের করেছেন যে ৭টা কারণ বা আল্ট্রা ওয়েলনেস এর ৭টা চাবিকাঠি যদি বলি, এই ৭টা জায়গায় আপনাকে ঠিক করতে হবে। ৭টা জায়গা যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি পরিপূর্ণভাবে সুস্থ হতে পারবেন। আমাদের শরীর একটি সমন্বিত বায়োলজিক্যাল সিস্টেমের আন্ডারে পড়ে। তো এই সমন্বিত বায়োলজিক্যাল সিস্টেম অনেকগুলো সিস্টেমের সমন্বয়ে তৈরি। একটা সিস্টেম যদি সমস্যা হয় তাহলে আরেকটা সিস্টেমকে সে প্রভাবিত করে। তো এই ৭টা সিস্টেম বা স্তম্ভ আমাদের যদি ঠিক রাখা যায় তাহলে আমরা সুস্থ থাকতে পারবো। ১ম যেই সিস্টেমটি বলবো বা যেটা আমাদের ঠিক রাখতে হবে সেটা হচ্ছে রক্তের শর্করার ব্যালেন্স। অর্থাৎ আমাদের ব্যালেন্স অফ আওয়ার ব্লাড সুগার এটা করতে হবে। তো সেটার জন্য আমাদেরকে ইনসুলিন কমিয়ে রাখতে হবে। কারণ ইনসুলিন যদি কম থাকে তাহলে সেটা আমাদের বডির অতিরিক্ত ফ্যাট গুলোকে বার্ন করবে, আমাদের ওজন নিয়ন্ত্রণে থাকবে, আমাদের ক্লান্তি কম থাকবে এবং সর্বোপরি আমাদের প্রদাহ বা ইনফ্লামেশন কম থাকবে। সুতরাং খাদ্যই আমাদের এই ইনসুলিন নিয়ন্ত্রণে চাবিকাঠি। সুতরাং এক্ষেত্রে আমাদের খাবার খুব মেইনটেইন করতে হবে। যে খাবারগুলো ইনসুলিন কম ইনভাইট করে, লো কার্ব ডায়েট গুলো সেগুলো আমাদের খাবারের মধ্যে থাকতে হবে। এবং ভালো অ্যামাউন্টের প্রোটিন এবং ভালো অ্যামাউন্টের ফ্যাট রাখতে হবে অবশ্যই। এবং গুড অ্যামাউন্ট অফ ভেজিটেবল নিউট্রিশন রাখতে হবে।